পড়াশোনার পাশাপাশি যে সময়টা পাই আমি আর কি দোকানে আমি সময়টা দিই ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য। কোন অবস্থা ছিল ঘর ভাড়া দিতে পারি নাই, তো পরে বাধ্য হয়ে চায়ের দোকানও করা হয়েছে আমাদের। আমি গ্রাফিক আর্টস ইনস্টিটিউটে তৃতীয় বর্ষের একজন স্টুডেন্ট। আমার ডিপার্টমেন্ট হচ্ছে প্রিন্টিং ডিপার্টমেন্ট। দুপুরে কলেজ যাই, সন্ধ্যার সময় কলেজ থেকে এসে ডাইরেক্ট দোকানে আসি এবং রাত পর্যন্ত দোকান করি। শুক্রবার যে বন্ধের দিনগুলায় 10-12 এরকম থাকে আলহামদুলিল্লাহ। করোনার সময় আমাদের ব্যবসা ডাউন চলে যায়, প্রায় 20 লাখ টাকার উপরে লস গেছে। যারা স্টুডেন্ট আছে তারা যদি পড়াশোনার পাশাপাশি এভাবে ফ্যামিলিকে সাপোর্ট করে, আমি মনে করি আলহামদুলিল্লাহ সমাজে বেকারত্বের হারটা অনেক কমবে। এই দোকানটা দিতে আমার 80 থেকে 1 লাখ টাকার পর্যন্ত খরচ গেছে। এই হচ্ছে হাঁসের মাংসের দোসা। চলুন দেখা যাক ওনারা কি কি দিয়েছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার এখানে কি কি পাওয়া যায়? আমাদের এখানে হচ্ছে দোসা থেকে শুরু করে ছোলা ভাটুরার 12টার উপর আইটেম আছে। 70 টাকা থেকে শুরু করে 270 টাকা পর্যন্ত আমাদের এখানে আইটেম পাওয়া যায়। তো শুরু করছি অল্প পরিসরেই। আসলে আমার বাবা একসাথে আমরা ফ্যামিলি সহ বিজনেসটা করি। তো হচ্ছে প্রথম থেকে বিজনেসের ভিতরে ছিলাম 2009 সাল থেকে। ওইখান থেকে আর কি অনেক ব্যবসাই করা হয়েছে, যেরকম হচ্ছে আমাদের ফাস্ট ফুডের ব্যবসা ছিল, স্যুপ নুডলস। এখান থেকে আর কি দেন হালিমের ব্যবসা করা হয়েছে, তারপরে শার্টের ব্যবসাও করা হয়েছে। এখান থেকে আস্তে আস্তে কি করোনার সময় আমাদের ব্যবসা ডাউন চলে যায়, দেন প্রায় 20 লাখ টাকার উপরে লস গেছে। কোন অবস্থা ছিল ঘর ভাড়া দিতে পারি নাই, তো পরে বাধ্য হয়ে চায়ের দোকানও করা হয়েছে আমাদের। আমার 2018 সালে এই দোসার বিজনেস শুরু করে, তো ওনার কাছে যাইতাম হেল্প করতে, যেতে যেতে আস্তে আস্তে শিখে দেন 2022 সালে আমি এই দোকানটা দিছি। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি গ্রাফিক আর্টস ইনস্টিটিউটে পড়ি, তৃতীয় বর্ষের একজন স্টুডেন্ট। আমার ডিপার্টমেন্ট হচ্ছে প্রিন্টিং ডিপার্টমেন্ট। দুপুরে কলেজ যাই, সন্ধ্যার সময় কলেজ থেকে এসে ডাইরেক্ট দোকানে আসি এবং রাত পর্যন্ত দোকান করি। পড়াশোনা করতেছেন তো সেক্ষেত্রে আপনার পড়াশোনা ব্যাকআপ করতেছে না? না, ডিপ্লোমা সাইডে আছি তো আমাদের পড়াশোনার চাপটা একটু কম, আর যেহেতু সরকারি ক্যাম্পাস তো ওইভাবে আমার সমস্যা হচ্ছে না, আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। পড়াশোনার পাশাপাশি যে সময়টা পাই তাতে আমি আর কি দোকানে আমি সময়টা দিই ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য। পুরোটা মোটামুটি এই দোকানটা দিতে আমার 80 থেকে 1 লাখ টাকার পর্যন্ত খরচ গেছে আর কি। আস্তে আস্তে করে প্রথমে তো সেলই হইতো না, একদম জানতাম মানে এগুলো সব হোমমেড বাই দ্য ওয়ে। জানতাম প্রায় অর্ধেকের বেশি বাসা নিয়ে ফেরত যেতে হইতো, অনেককে খাওয়াই দিতাম। দেন তারপর আস্তে আস্তে এই 2-3 বছরে আলহামদুলিল্লাহ এখন একটা ভালো রেসপন্স পাইতেছি। তো ইনশাল্লাহ আশা আছে ফুটপাত না শুধু, আমি আরও বড় পরিসরে আমার দোকানটা করার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ। শুক্রবার যে বন্ধের দিনগুলায় 10-12 এরকম থাকে আলহামদুলিল্লাহ। করোনার সময় এটা হয়েছে আমাদের মানে সবাই তো তাদের ব্যবসা বাণিজ্য ছেড়ে চাকরি ছেড়ে সবাই বাড়ি চলে গেছে, বাট আমাদের যেহেতু পড়ালেখা ছিল আমার বাবাও আমাদেরকে বাড়ি নিয়ে যায় নাই, তো ঢাকায় সারভাইভ করছি। অনেকে ত্রাণও দিছে, তো এগুলো ছিল। আর হচ্ছে আমাদের কিছু সেভিংস ছিল, তো সব শেষ ওই করোনার সময়। দেন বাধ্য হয়ে আমরা চায়ের দোকান পর্যন্ত করছি। অনেক কষ্ট হয়েছে, ঘর ভাড়া 1 মাসেরটা 2 মাসে দিছি, এইভাবে করে আর কি চলছে। তো ওই অবস্থা থেকে আস্তে আস্তে করে এখন আলহামদুলিল্লাহ ভালোই। আলহামদুলিল্লাহ এই ব্যবসাটা দেওয়ার পরে থেকে আমাদের ফাইন্যান্সিয়াল অবস্থা আলহামদুলিল্লাহ একটু ভালো হয়েছে আগের থেকে। আরও আশাবাদী যে এই ব্যবসাটা দিয়ে আমি আরও অনেক দূর যেতে পারবো। বেকারদেরকে নিয়ে কিছু বলি, কোনো কিছু যদি শুরু করার চিন্তাভাবনা করেন, শুধু চিন্তাভাবনা করলে হবে না। আপনি আজকে চিন্তা করছেন, আজকে এটা শুরু করে দেন। যারা স্টুডেন্ট আছে তারা যদি পড়াশোনার পাশাপাশি এভাবে ফ্যামিলিকে সাপোর্ট করে, আমি মনে করি আলহামদুলিল্লাহ সমাজে বেকারত্বের হারটা অনেক কমবে। গ্র্যাজুয়েশন কমপ্লিট বা পড়াশোনা শেষ, তারা অবশ্যই ঘরে বসে না থেকে কোনো কিছু একটা নিয়েই শুরু করা ভালো, কারণ ব্যবসা জিনিসটা হচ্ছে হালাল জিনিস। তো হালাল জিনিসের বরকত সবসময় বেশি হয়। আমি সর্বোচ্চ চেষ্টা করবো আমার খাবার, আমার সার্ভিস, আমার ব্যবহারের মাধ্যমে মানুষ যাতে এখানে এসে কিছু ভালো কিছু খাইতে পারে। স্ট্রিটে মানুষ কেন আসে? ভালো মানের একটা খাবার বা রাস্তার পাশে বসে একটা ভালো মানের খাবার ট্রাই করার জন্য। তো রেস্টুরেন্টে বসে সেম জিনিসই তারা বেশি টাকা দিয়ে যাতে না খাইতে হয়, এই জন্যই হচ্ছে আমি স্ট্রিটে ভালো মানের খাবার দেওয়ার ট্রাই করতেছি। আর আমি যেহেতু স্ট্রিটে অর্থাৎ রাস্তার পাশে ব্যবসা করতেছি, তো এখানে আমার একটা করণীয় যে হাইজিন মেনটেনটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো আমি সর্বোচ্চ চেষ্টা করি হাইজিনটা মেনটেন করে, এবং আমাদের এখানে যত আইটেম পাবেন সব আমরা বাসা থেকে তৈরি করে আনি। কোনো কিছু আমাদের বাইরে থেকে কেনা বা রেডিমেড কিছু আমরা এখানে ব্যবহার করি না, সম্পূর্ণ হোমমেড আমার মা তৈরি করে দেয়। আর শুধু আমি না, যারা যারা স্ট্রিটে ব্যবসা করতেছে আমি সবার কাছে অনুরোধ করতেছি যে তারা যাতে সুন্দর মতো মানে হাইজিনটা মেনটেন করে খাবারটা সার্ভ করে। এই হচ্ছে হাঁসের মাংসের দোসা, আর এইটার প্রাইস হচ্ছে 270 টাকা। তো চলুন দেখা যাক ওনারা কি কি দিয়েছে। তো এখানে হচ্ছে আপনি চাটনি পাচ্ছেন, হচ্ছে ছোলা বাটারা পাচ্ছেন, আর এই হচ্ছে তাদের হাঁসের মাংস, আর হচ্ছে তাদের আলুঘাটি, এছাড়াও হচ্ছে নারিকেলের চাটনি পাচ্ছেন। হচ্ছে তাদের দোসাটা বেশ কিন্তু বড়, এখানে পিস পাচ্ছেন আপনি 4 পিস। এখন খেয়ে দেখা যাক এটার স্বাদটা কেমন। নারিকেলের যে চাটনিটা আছে সেটা টেস্ট করা যাক।
নারিকেলের চাটনিটা টক টক মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগছে। এখন চলেন তাদের ছোলা বাটারও যেটা আছে সেটা দিয়ে টেস্ট করে। এই হচ্ছে তাদের ছোলা বাটারা। ছোলা বাটারা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম হচ্ছে খাই ঠিক সেরকমই। এখন চলুন তাদের সিগনেচার যে আইটেমটা আছে হাঁসের মাংস, এটা দিয়ে টেস্ট করি। এই হচ্ছে তাদের গ্রেভি। প্রথমে হচ্ছে গ্রেভিটা নিয়ে দেখি এটার মশলাটার কম্বিনেশনটা কেমন। খেতে এসে এত ভালো হাঁসের মাংস আমি আসলে আশা করিনি। এটা হচ্ছে বেশ ভালো, কথাই অসাধারণ, আমার কাছে খুবই ভালো লাগছে। আমি রেকমেন্ড করছি অবশ্যই আপনি একবার হলেও টেস্ট করে যাবেন, আমার বিশ্বাস আশাহত হবেন না। এইটার লোকেশন হচ্ছে আগারগাঁও নতুন রাস্তা, নির্বাচন কমিশনের এবং সঙ্গীত কলেজের ঠিক মাঝামাঝি বিসমিল্লা দোসাঘর। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। ততক্ষণে ভালো থাকুন এবং এসএস ফুড অ্যান্ড কিচেনের সাথেই থাকুন।